পুজোর সুর আকাশে বাতাসে। আজ দেখাবো মঙ্গল কাব্যের পীঠস্থান বর্ধমানের কামালপুর বসুবাড়ির দুর্গাপুজোর গল্প। রীতি মেনে দামোদর নদের জল এনে আজও এই বনেদি বাড়ির পুজোর সূচনা হয়। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার কামালপুর বসুবাড়ির পুজোর কথা না বললে বর্ধমানের বনেদি বাড়ির পুজোর কথা সম্পূর্ণ হয় না। প্রায় ৩০০ বছরের পুরনো কামালপুর বসুবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন দেবনারায়ণ বসু। পুরনো রীতিনীতি মেনে আজও অম্লান পুজোর আচার। কয়েকটি বৈশিষ্ট্যের জন্য বসুবাড়ির দুর্গাপুজো আজও অনন্য। দামোদর নদের জল এনে সূচনা হয় দশভূজার আরাধনা। বলির রেওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় দেবীকে নিবেদন করা হয় ১০৮টি লাল পদ্ম। নবপত্রিকাকে নিয়ে সারা গ্রাম প্রদক্ষিণের পর প্রতিষ্ঠা হয় দেবীর মঙ্গল ঘট। দেবীর ভোগেও থাকে বিশেষত্ব, যেটা শোভাবাজারের যে দেববাড়ির অনুসরণে, শোভাবাজারের যে দেববাড়ি মানে কলকাতার শোভাবাজারের যে রাধাকান্ত দেবের পরিবারের যে ধারা, সেইটাকে মেনে সেই অনুযায়ী আমাদের খিচুড়ি ভোগ হয় না, আমাদের এখানে লুচি ভোগ হয়, সন্দেশ হয়, সুজি হয়, মালপোয়া হয়। দেশে বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর সময় ঠিক জুটে যান সাতমহলা দুর্গা দালানে। প্রাচীন এই জমিদার বাড়ি আজও বয়ে নিয়ে চলেছে বাংলার বনেদি দুর্গাপুজোর ঐতিহ্যের ধারা। পার্থ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।